হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কোচিং এর পক্ষ থেকে তোমাদের জন্য রইল আন্তরিক অভিনন্দন। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজ করব অধ্যায় ৮ এর সম্পাদ্য ৩। চলো প্রথমে প্রশ্নটি পড়ি। কোন চতুর্ভুজের ৩টি বাহু ও ২টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আরেকবার পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। কোন চতুর্ভুজের ৩টি বাহু ও ২টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তোমরা অবশ্যই প্রশ্নটি মুখস্থ করে নিবে। যাই হোক, আমরা প্রশ্নটি পড়ে বুঝতে পারলাম যে যেই চতুর্ভুজটি আমরা অঙ্কন করব সেই চতুর্ভুজটির ৩টি বাহু ও ২টি কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ মোট ৫টি উপাত্ত দেওয়া আছে। এই ৫টি উপাত্ত দিয়ে আমরা চতুর্ভুজটি অঙ্কন করব। চলো শুরু করা যাক। যেহেতু প্রশ্নে নির্দিষ্ট বাহুগুলো এবং কর্ণ দুইটির পরিমাণ দেওয়া নেই, সেহেতু আমরা ইচ্ছে মতো অঙ্কন করতে পারবো। প্রথমে আমরা ৩টি বাহু অঙ্কন করব। চলো করি, ইচ্ছে মতো অঙ্কন করব। দেখো, এই হলো একটি বাহু, এর নিচে আরেকটি বাহু নাও, ইচ্ছে মতো নিলাম। এরপর নিচে আরেকটি বাহু নাও, আমাদের ৩টি বাহু অঙ্কন করা হয়ে গেল। এখন কর্ণ ২টি অঙ্কন করব। দেখো, এই একটি কর্ণ, আরেকটি কর্ণ আমরা নিচে অঙ্কন করি। যাই হোক, আমাদের ৩টি বাহু এবং ২টি কর্ণ আঁকা হয়ে গেল। এখন এদের নামকরণ করব। ৩টি বাহু যে দেওয়া আছে, প্রথম বাহুটির নামকরণ করলাম স্মল এ, দ্বিতীয় বাহুটির নাম দিলাম স্মল বি, তৃতীয় বাহুটির নাম সি দিলাম। তোমরা চাইলে অন্য অক্ষরও দিতে পারবে, তবে অবশ্যই স্মল লেটার ব্যবহার করবে। এবং এই কর্ণদ্বয়ে প্রথম কর্ণটির নাম দিলাম এল, আর এর পরের কর্ণটির নাম দেওয়া হলো এম। যাই হোক, আমাদের নামকরণ করা হয়ে গেল। এখন আমরা বিশেষ নির্বাচন বলবো, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং খাতায় লিখবে। যাই হোক, দেখো, মনে করি একটি চতুর্ভুজের ৩টি বাহু এ, বি ও সি এবং ২টি কর্ণ এল ও এম দেওয়া আছে, যেখানে এ প্লাস বি গ্রেটার দেন এল দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। আমি আরেকবার বলছি, তোমরা শোনো। বিশেষ নির্বাচন, মনে করি একটি চতুর্ভুজের ৩টি বাহু এ, বি ও সি এবং ২টি কর্ণের দৈর্ঘ্য এল ও এম দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এখন আমরা মূল চিত্র অঙ্কন করব, অর্থাৎ চতুর্ভুজটি অঙ্কন করব এই ৩টি বাহু আর এই ২টি কর্ণ দিয়ে। দেখো, প্রথমে আমরা যে কোনো রশ্মি অঙ্কন করব আমাদের ইচ্ছে মতো। দেখো, যে কোনো রশ্মি অঙ্কন করলাম। এখানে
টি রেখে দাও এবং নামকরণ করে দাও। এটা নাম দিয়ে দাও বি, এটা নাম দিয়ে দিতে পারি ই। যে কোনো রশ্মি বি থেকে তোমরা চাইলে অন্য অক্ষর ব্যবহার করতে পারবে। যে কোনো রশ্মি বি থেকে এল এর সমান করব, কর্ণ এল এর সমান করব। দেখো প্রথমে আমরা এই যে এল বাহু, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এল। প্রথমে আমরা কম্পাসের অগ্রভাগ এল বাহুর একটি প্রান্ত বিন্দুতে স্থাপন করব, এই করলাম। তারপরে অপর প্রান্ত বিন্দুতে পেন্সিলের অগ্রভাগ, যদিও আমি কলম দিয়ে আঁকছি, তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। কলম দিয়ে আঁকলে পরীক্ষার খাতায় নাম্বার পাবে না, সেই কারণে তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে এবং পেন্সিল ব্যবহার করে বাড়িতে প্র্যাকটিস করবে। যাই হোক, দেখো কি করলাম, যে এই কর্ণের সমান করলাম, কর্ণ এল এর সমান করলাম। যে কোনো রশ্মি বি থেকে কর্ণ এল এর সমান করে দেখো এই বি বিন্দুতে স্থাপন করো, বি বিন্দুতে স্থাপন করলাম, করার পরে এল বাহুর তো সমান আছেই, আমরা কেটে নিলাম। একটা নাম দিয়ে দাও, ডি দিয়ে দিলাম, বড় হাতের ডি। এই ডি বলতে বোঝাচ্ছে এই যে চাপ আর হচ্ছে বিই রশ্মির ছেদ বিন্দু, এই যে এইটা, এই ছেদ বিন্দুর নাম হচ্ছে ডি বিন্দু। আর বিডি হচ্ছে একটি রেখাংশ এবং বিডি আমরা অঙ্কন করেছি এল এর সমান করে, অর্থাৎ কর্ণ এল এর সমান করে এঁকেছি। এখন বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে, কি বললাম, বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে প্রথমে আমরা এই বি বিন্দুকে কেন্দ্র করব। বি বিন্দুকে কেন্দ্র করে এ বাহুর সমান ব্যাসার্ধ নিব। দেখো ঠিক একই রকম ভাবে কম্পাসের অগ্রভাগ এ বাহুর একটি প্রান্ত বিন্দুতে আমরা প্রথমে স্থাপন করব, এরপর অপর প্রান্ত বিন্দু পেন্সিলের অগ্রভাগ দেখো সমান হয়েছে, এই সমান করেছে, দেখিয়ে দাও। এই যে এরকম রেখা টেনে এই চাপ এঁকে আমরা দেখিয়ে দিব, যাকে বলা হয় চাপ বা বক্ররেখা বলতে পারো। যাই হোক, তারপরে এই বি বিন্দুতে স্থাপন করো, স্থাপন করে আমরা এই বিডি এর উপরের দিকে একটি চাপ অঙ্কন করব। দেখো এই দেখো চাপ অঙ্কন করেছি। এই চাপ যে অঙ্কন করলাম বি বিন্দুকে কেন্দ্র করে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে, ঠিক একই রকম ভাবে ডি বিন্দুকে কেন্দ্র করব। ডি বিন্দুকে কেন্দ্র করে বি বাহুর সমান ব্যাসার্ধ নিব। এ বাহুর সমান যেভাবে করেছিলাম ঠিক একই রকম ভাবে আমরা বি বাহুর সমান করব। এই দেখো সমান করেছি, সমান করে এখন ডি বিন্দুতে স্থাপন করো। ডি বিন্দুতে এই ডি বিন্দুতে স্থাপন করলাম, করার পরে অবশ্যই বি বাহুর সমান করেছি। আমরা আগের বৃত্তচাপের উপর একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং বৃত্তচাপ দ্বয় পরস্পর কে এ বিন্দুতে ছেদ করে, এই যে এটা একটা চাপ এবং এইটা আরেকটা চাপ, এবং এই চাপ দ্বয়ের ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুর নাম হচ্ছে এ, অর্থাৎ আমরা নামকরণ করলাম এ। তোমরা চাইলে অন্য অক্ষর ব্যবহার করতে পারবে। যাই হোক, যা করেছি এই পর্যন্ত তোমাদেরকে আরেকবার বলছি যেন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। যে কোনো রশ্মি বিই থেকে এল এর সমান করে বা কর্ণ এল এর সমান করে, আবার বলছি,
যে কোনো রশ্মি বিই থেকে কর্ণ এল এর সমান করে বিডি কেটে নিই। বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, তারা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। এখন আমরা এ বিন্দু আর বি বিন্দু এবং এ বিন্দু আর ডি বিন্দু যোগ করব। তোমরা খাতাটা সুবিধা মতো ঘুরিয়ে নিবে। দেখো আমিও ঘুরিয়ে নিলাম আমার সুবিধা মতো। এই দেখো পেন্সিলের অগ্রভাগ বি বিন্দুতে স্থাপন করো, করে তারপর দেখো এই বিন্দুতে আমরা দেখলাম, ঠিক আছে। আমরা এখন যোগ করে দিব, এই যোগ করে দিলাম। তার মানে এ বিন্দু ও বি বিন্দু যোগ করি, তারপরে এ বিন্দু আর ডি বিন্দু যোগ করব। আবার এই পেন্সিলের অগ্রভাগ ডি বিন্দুতে স্থাপন করলাম, করার পরে স্কেল সামনে নিলাম। তারপর দেখো আগে দেখে নিবে যে পেন্সিলটা ছেদ করবে কিনা, এই বিন্দুকে দেখে নিবে। ওকে, তাহলে কি করলাম, এ ও বি এবং এ ও ডি যোগ করি। এ বি হচ্ছে এ বাহুর সমান আর এডি হচ্ছে বি বাহুর সমান, আর বিডি হচ্ছে এল এর সমান, কর্ণ এল এর সমান। যাই হোক, এখন এরপরের ধাপ আমরা অঙ্কন করব। এখন এমটা, কর্ণ এম একটু বড় করে নাও, চিত্র সুন্দর হবে। দেখো আমি একটু বড় করে নেই, বড় করে নিলাম। চিত্র সুন্দরের জন্য। ওকে, এখন একে কেন্দ্র করে কর্ণ এম এর সমান ব্যাসার্ধ নিয়ে, কি বললাম, একে কেন্দ্র করে কর্ণ এম এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ আছে ঠিক তার বিপরীত পাশে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই যে এই পাশে এ বিন্দুর বিপরীত পাশ হচ্ছে এই যে এটা, বিডি এর যে পাশে এ আছে ঠিক তার বিপরীত পাশ হচ্ছে এই যে এটা। এখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। চলো প্রথমে আমরা এম এর সমান করি। এই দেখো কম্পাসের অগ্রভাগ আমরা কর্ণ এম এর বা এম বাহুর এক প্রান্তে স্থাপন করলাম, অপর প্রান্তে পেন্সিলের অগ্রভাগ স্থাপন করলাম। দেখো সমান করেছি, সমান করে নিলাম, দেখিয়ে দিলাম। এখন খাতা ঘুরিয়ে নিবে সুবিধা মতো। এই দেখো এতে স্থাপন করো, তোমরা এতে স্থাপন করে নাও। কম্পাসের অগ্রভাগ আমরা স্থাপন করলাম এই বিন্দুতে, তারপর এই যে এখানে একটা চাপ অঙ্কন করে নিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবং ঠিক মতো দেখছো। এরপর এখন আবার ঘুরিয়ে নাও খাতা, তারপর সি বাহুর সমান করো, ঠিক একই রকম ভাবে যেভাবে সমান করতে হয়। কম্পাসের অগ্রভাগ স্থাপন করলাম, তারপরে পেন্সিলের অগ্রভাগ সি বাহুর অপর প্রান্তে স্থাপন করে আমরা দেখিয়ে দিলাম, সমান করে নিয়েছি। এখন
এই বি বিন্দুতে স্থাপন করবে, বি বিন্দুতে অথবা ডি বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে স্থাপন করলেই হবে। আমাদের চিত্র, যদি আমরা এখন এ বি বিন্দু স্থাপন করব, তুমি চাইলে ডি বিন্দুতে স্থাপন করতে পারবে। এই দেখো, এই বৃত্তচাপ, আগের বৃত্তচাপের উপর বৃত্তচাপ অঙ্কন করলাম এবং এটা হচ্ছে সি বাহুর সমান করে নিয়েছি। যাই হোক, এই আগের বৃত্তচাপটিকে এই বৃত্তচাপটি কি করে সি বিন্দুতে ছেদ করে, সি বিন্দু ছেদ করে, অর্থাৎ এইটা হচ্ছে সি বিন্দু, এই যে এটা না, এই চাপদ্বয় এর ছেদ বিন্দু হচ্ছে এই যে এটা, এবং এটার নামকরণ করলাম সি। কি করলাম আমরা যদি একটু সাজিয়ে বলি সুন্দর করে, এ ও বি বিন্দুকে কেন্দ্র করে, এ ও বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এম ও সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ আছে ঠিক তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি, দুটি বৃত্তচাপ অঙ্কন করি। আমি আরেকবার বলছি, দেখো আমাদের লেখাটা অঙ্কনের বিবরণ যেন সুন্দর হয়, অঙ্কনের বিবরণ যদি সুন্দর হয়, সুন্দর করে যদি লিখো, অর্থাৎ আমরা যেভাবে এঁকেছি ঠিক ওই রকমভাবেই অঙ্কনের বিবরণটা লিখতে হবে, লিখলে পুরোপুরি নম্বর পাওয়া যাবে। যাই হোক, দেখো আমি আরেকবার বলছি, এ ও বি বিন্দুকে কেন্দ্র করে বা এ ও বি কে কেন্দ্র করে যথাক্রমে এম ও সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ আছে ঠিক তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, তারা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। এখন আমরা এই বি বিন্দু আর সি বিন্দু যোগ করব, সি বিন্দু আর ডি বিন্দু যোগ করব। চলো যোগ করি, খাতাটা একটু সুবিধা মতো ঘুরিয়ে নেই। দেখো এই সিতে স্থাপন করলাম, করে কাছাকাছি নাও, দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ, ওকে। তারপর আমরা হ্যাঁ বি বিন্দু আর সি বিন্দু যোগ করে দিলাম। এখন সি বিন্দু আর ডি বিন্দু যোগ করব। দেখো সি বিন্দু আর হচ্ছে ডি বিন্দু, দেখো এই বিসি হচ্ছে স্মল সি এর সমান, আর এই যে এসি আমরা এখানে কর্ণ এম এর সমান করে গেছিলাম। তোমরা চাইলে একটু হালকা করে দেখিয়ে দিতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা তোমাদের বোঝার জন্য এটা না দিলেও হবে, এটা না দিলেও হবে। যাই হোক, এটা এসি হচ্ছে কর্ণ এম এর সমান করে এঁকেছিলাম। তাহলে এ বি সি ডি নির্ণেয় চতুর্ভুজ। আমি আরেকবার বলছি, বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণ তোমরা অবশ্যই খাতায় সুন্দর করে লিখবে। দেখো বিশেষ নির্বাচন, মনে করি একটি চতুর্ভুজের তিনটি বাহু এ বি ও সি এবং দুটি কর্ণের দৈর্ঘ্য এল ও এম দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, দেখো যে কোনো রশ্মি বিই থেকে এল এর সমান করে, আবার বলছি যে কোনো রশ্মি বিই থেকে কর্ণ এল এর সমান করে বিডি কেটে নিই।
বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি, তারা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। এ ও বি এবং এ ও ডি যোগ করি। আবার এ ও বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এম ও সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে, আবার বলছে এ ও বিকে কেন্দ্র করে এ ও বিকে কেন্দ্র করে যথাক্রমে এম ও সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ আছে ঠিক তার বিপরীত পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি, তারা পরস্পরকে কি করে, তারা পরস্পরকে এই ছেদ বিন্দুর নাম কি দিয়েছিলাম সি, তারা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেন। এরপর আমরা এ ও বি এবং এ ও ডি, আবার বি ও সি, সি ও ডি যোগ করেছিলাম। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বা নির্ণেয় চতুর্ভুজ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।